নমস্কার বন্ধুরা, আজ আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে। তো এত গরমে শুধু ভাত খাওয়া যাচ্ছে না, তো আজ আমি বানাবো কার্ড রাইস। তো চলুন দেখি কিভাবে বানানো যায় দেশি পদ্ধতিতে কার্ড রাইস। এটি শরীরটাকে ভীষণ ঠান্ডা রাখে, আর এখন যা গরম পড়ছে শরীরকে ঠান্ডা রাখার জন্য কার্ড রাইস কিন্তু খুবই উপযোগী। আর দেখুন, আমি এটা বানানোর জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। এবার একটা চীনা বাদাম ভেজে নেব। বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নেব। বাদাম ভাজা হয়ে গেছে। এখানে দেখুন, একটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, আদারওয়াইজ স্কিপ করে দেবেন। আর এখানে দেখুন, আমি কিছুটা সর্ষে নিয়েছি, ডাল নিয়েছি আর ছোলার ডাল নিয়েছি। এই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেবো। এখানে আমার ভাত রয়েছে আর এখানে আমার ঘরে পাতা টক দই। এবার এই দইটা আমি দিয়ে দেবো। দইটা আমি পরে মিশিয়ে নিচ্ছি ভাতের সাথে, আগে দইটা দিয়ে দিই। এবার ভাতের সাথে দইটাকে আমি ভালো করে মাখিয়ে নেবো। শুকনো লঙ্কা, সর্ষে ফোড়ন দেবো, কারি পাতা দিয়ে দেবো, কলাইয়ের ডাল আর ছোলার ডাল ভেজে নেব। দেখুন, এটা আমার মেশানো হয়ে গেছে ভাতের সাথে। এটা এবার পেঁয়াজটা আর কাঁচা লঙ্কাটা আমি কাঁচাটাই দেওয়া পছন্দ করব, কাঁচাটাই আমি এখানে মিশিয়ে নিলাম। নাহলে আপনারা একটু তেলে সটে করে নিতে পারেন। দিয়ে দেবো বাদামগুলো আর দিয়ে দেবো সব কাঁচা মিশিয়ে নেবো। দেখুন কি সুন্দর লাগছে। তো আমার তৈরি হয়ে গেল কার্ড রাইস। এখানে চাইলে আপনারা তেলটা আরও কম দিতে পারেন। এটা গরমের দিনে খেতে যা দুর্দান্ত লাগে না, শরীরটাকে একদম ঠান্ডা করে দেয়। মেশানো হয়ে গেল। দিয়ে দেবো বিট নুন। এখানে আমি বিট নুনই ইউজ করব। দেখুন মেশানোটা হয়ে গেল। আমি একটু সাদা নুনও দিয়েছিলাম। এবার একটু গার্নিশ করব। তো ওপর থেকে দিয়ে দেবো, এটা অপশনাল, আপনারা চাইলে বেদানার টুকরো দিয়ে দিতে পারেন। আর ওপর থেকে পুদিনা পাতা ছড়িয়ে দেবেন। পুদিনা পাতার ফ্লেভারটাও খুব সুন্দর লাগবে। এখানে আপনারা আপনাদের পছন্দ মতন সাজিয়ে নেবেন। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটাকে অনেক অনেক করে লাইক করুন, শেয়ার করুন, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আগামী ভিডিওগুলো আপনারা খুব সহজে আর তাড়াতাড়ি পেয়ে যান। আমি তো এটি আমার মতন করে বানালাম। যদি আপনাদের এটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আর এই গরমে একবার এটা খেয়ে দেখবেন আর আমায় কমেন্টে জানাবেন এটি কেমন হয়েছে। আর একটা কথা, যারা ফেসবুক থেকে দেখছেন তারা এই পেজটিকে নিয়মিত ফলো করুন।